বিয়ে এখন ক্লেশ নয়, ক্লিশে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিয়ে হলো জীবনের সবথেকে ক্লান্তিকর ক্লিশে। বহুবার আকণ্ঠ প্রণয়ে পড়েছি, শরীর মনের সেই অক্টোপাসকে মাত্র দুবার টেনে নিয়ে গিয়ে বিয়েতে ফেলতে পেরেছি। প্রতিবার মনে হয়েছে এর চেয়ে বড় জিত জীবনে নেই, কিন্তু দুবারই সেই প্রেমকে চর্বিত চুরমার থেকে বাঁচাতে না পেরে এই উপনিষদে উপনীত হয়েছি, বিয়ের থেকে বড় ক্লেশ ও ক্লিশে জীবনে আর কিছু নেই। 100 বছর আগে ভিক্টোরিয়ান শঠতা এবং শ্লীলতাকে চুরচুর করে। বার্ট্রান্ড রাসেল বিয়ে বাঁচিয়ে রাখার যে পথ দেখিয়েছিলেন, সেই পথে সব সাংসারিক এবং সামাজিক ঢাকনা সরিয়ে এগোনোর মতো আধুনিক বাঙালি এখনো হতে পারেনি। সেই সরণির মর্ম কথা হল, সমস্ত বিয়েতে প্রয়োজন তৃতীয় উপস্থিতি, অর্থাৎ পুরুষটির অন্য এক সঙ্গিনী, নারীটির ভিন্ন এক সঙ্গী। লুকিয়ে রাখা আনবাড়ি নয়, নয় কোনো আড়ালের দুপুর ঠাকুরপো। এ তো চলছে ঘরে ঘরে। বিবাহিত জীবনে মিশে থাকা আটপৌরে ঠকবাজি, এই ঠকবাজিতে ধরা পড়তেই হবে একদিন না একদিন। তারপর অশান্তির চূড়ান্ত, তারপর শেষ পর্যন্ত ভাঙা বিয়েতে ফিরে আসা এবং বাকি জীবন ভাঙা আরশিতে মুখ দেখা এবং ভাবা, বিয়েটাকে তো টিকিয়ে রেখেছি, আমরা সুখী মিস্টার অ্যান্ড মিসেস। এই দাম্পত্য দেখানাইকে ধিক্কার দিয়েছেন রাসেল। বলেছেন, স্বামী বিয়ের বাইরে পা ফেলে অন্য নারীর আঁচ পোয়াবে স্ত্রীকে জানিয়ে, স্ত্রী বিয়ের গণ্ডির বাইরে ভিন্ন পুরুষের ওম পোয়াবে স্বামীকে অবগত রেখে। যেমন এক রান্না রোজ খাওয়া যায় না, স্বাদ বদলের প্রয়োজন আছে, তেমনই আর কি। এতে কোনো অন্যায় নেই, এইটুকু মেনে নিতে পারলে বিয়েটা সহনীয় হয়ে উঠতেও পারে। তবে রাসেলকে একটি অনিবার্য প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রশ্নটা হলো, দাম্পত্য প্রেমে কি ঈর্ষা নামক বস্তুর কথা আপনি ভাবতেই পারেননি? রাসেলের মারাত্মক উত্তর, আমি শুধু শিক্ষিত এবং মানসিকভাবে প্রাপ্তবয়স্ক দম্পতিদের কথাই ভেবেছি। অন্যরা তো বিয়ে করার যোগ্যতাই অর্জন করেনি, তাদের নিয়ে ভাবতে যাব কেন? এইসব কথা তিনি বলেছেন তার পৃথিবী কাঁপানো ভিক্টোরিয়ান রীতিনীতি উড়িয়ে দেওয়া ম্যারেজ অ্যান্ড মরালস গ্রন্থে। এখন তো চলছে বিয়ের ঋতু, বাঙালি তেড়ে বিয়ে করছে, কেউ পড়ছে অপাত্রে, কেউ পড়ছে অপাত্রিতে। বিয়ে শুধু ক্লেশতম ক্লিশে নয়, শ্লথতম ক্লিশেও। 6-7 বছর লাগে অসুখটা ধরা পড়তে, তারপর বোঝা যায় তোমার হৃদয় যেখানে, আমার হৃদয়ও সেখানে। বিয়ের মন্ত্রে এই রোমান্টিকতা কতখানি খুঁড়োর কল, কি ব্যাপক মিথ্যাচার! বিয়ের আসল রূপটি ধরেছেন শেষ বয়সের রবীন্দ্রনাথ অব্যর্থ আর্তনাদে। প্রতিটি বিয়ের শেষ সৎ উচ্চারণ এটাই, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। কোনো বিয়ে কিছু দেয় না, শুধু নেয়, স্বীকার করি বা না করি। দয়া করে ভাববেন না আমার এই বিয়ে বিদ্বেষ আত্মকরুণা থেকে পাকা ফলের মতো ঝরে পড়া বস্তু। আপনাদের মনে হতে পারে আমি বোধহয় বিয়েতে বিশেষভাবে বিফল ও অত্যাচারিত, তাই এমনটা লিখছি। একেবারেই সেটা নয়। সত্যিটা বরং এমনটা লিখছি আমার গভীর অপরাধ বোধ থেকে। দাম্পত্য জীবনে আমি ততটা অত্যাচারিত নই যতটা অত্যাচারী অনাচারীও বলতে পারেন। মোদ্দা কথা, ম্যারেজ মরালস মানি আমি ম্যানেজ করতে পারিনি এবং নিজেকে কেটে ছেঁটে এডিট করে
বিয়ের যোগ্য করে তুলতে পারিনি। আমার 17 বছর বয়সের একটা সন্ধে মনে পড়ছে। ইংরেজি সাহিত্যের ব্রিলিয়ান্ট অধ্যাপক আমাকে নিয়ে যাচ্ছেন ইংরেজি কবি শেলির মুক্তপ্রেম দর্শনের অন্তরে। ইয়েস, ম্যারেজ ইজ হেটফুল, detestable, a kind of ineffable, sickening disgust seizes my mind when I think of these most despotic, most unrequited fatal. Love is free. To promise forever to love the same woman is not less absurd than to promise to believe the same creed. Such a vow, in both cases, excludes us from inquiry. শেলির এই কথাগুলি দেবীপ্রসাদের উচ্চারণে এখনো জ্বলজ্বল করছে স্মৃতিতে। নিগূঢ় আইরনিটা কোথায় জানেন? এই দেবীপ্রসাদের কন্যাকে আমি বিয়ে করে সেই বিয়ের বাইরে আমি পা ফেলে অন্য এক মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করি, তারপর আবার বিয়ের বাইরে পা। আমার শেলির প্রেম দর্শনে ক্রমাগত বিশ্বাস আরো গভীর হয়। লাভ ইজ ফ্রি। তাকে বিয়ের খাঁচায় বেঁধে রাখা যায় না, এবং সেই চেষ্টা হাস্যকর। একই কথা বলেছেন রবীন্দ্রনাথ, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, অর্থাৎ ফ্রি লাভ। মুক্ত প্রেম তো পাগল হাওয়া, ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো। কিন্তু বেশিরভাগ মানুষই মুক্ত প্রেমে স্বস্তি পায় না। যাকে ভালোবাসি সে শুধু আমার। প্রেমের সঙ্গে এই অধিকার বোধ, এই পজেসিভনেস পেয়ে বসে আমাদের। তখনই আমাদের একটা খাঁচার দরকার হয়। প্রচুর লোকজনকে সাক্ষী করে, ধর্মীয় মন্ত্র পড়ে, আইনি সই করে, ফুলের বিছানা বানিয়ে আমরা গুরুজনদের সামনে বুক ফুলিয়ে যৌনসজ্জায় যাই। তারপর দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, অ্যানিভার্সারির পরে অ্যানিভার্সারি যায়, এবং ফ্যামিলিয়ারিটি নট অনলি ব্রিডস কন্টেম্পট, ইট অলসো ব্রিডস চিলড্রেন। এই সেই পরম লগ্ন যখন বিছানার অন্ধকারে ঠান্ডা সাপের মতো ফনা তোলে বিয়ের আসল সর্বনাশ। হাত বাড়ালেই সেক্স। কোথায় গেল সেই উত্তেজনা, সেই প্রবল তাড়না, সেই ব্যাকুল বাসনা? কখন শুরু হয়েছে যৌনতার সম্পর্কে ডিমিনিশিং রিটার্ন? টের পাইনি তো। ব্যবহৃত হতে হতে ব্যবহৃত হতে হতে ব্যবহৃত হতে হতে দুজনেই শুয়োরের মাংস হয়ে গিয়েছি। মনে কি পড়ে বহু বছর আগে ফুলশয্যার রাতের কথা? আর এখন মাল্য যে দংশিছে হায়, শয্যা যে কণ্টক শয্যা, মিলন সমুদ্র বেলায় চিরবিচ্ছেদ জর্জর মজ্জা। আবার সেই রবীন্দ্রনাথই সুপ্ত মনে জাগিয়ে তোলেন বিয়ে নামের বন্ধ খাঁচার বাইরে পা ফেলার ইচ্ছে। কেউ পারে, কেউ পারে না, কিন্তু যারা বিয়ের বাইরে পা ফেলে তারা যা কিছু করে সব লুকিয়ে। পুরুষদের মধ্যে আরো একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। নিজের স্ত্রীটিকে বিচিত্র মিথ্যের মধ্যে পাকড়ে রেখে পরের স্ত্রীর সঙ্গে খেলাধুলো করছে। এদের কেউ কিন্তু রাসেল, সর্থ্রে, কামু, সিমনের মতো মুক্ত যৌন জীবনে বিশ্বাস তাদের ব্যক্তিগত জীবনে নিয়ে যায় না। তাদের অধিকাংশই ঘরে বাইরে দুজন আলাদা মানুষ। প্রকাশ্যে শেলির মতো বলতে পারে না লাভ ইজ ফ্রি, বরং ঠিক উল্টো, বিয়ের ঋতু এলেই তারা পাগল হয়ে ওঠে বিয়ে করার জন্য অথবা বিয়ে দেওয়ার জন্য। এই আধুনিক যুগেও বিয়ের খাঁচার নিষিদ্ধাজ্ঞা তারা এড়িয়ে গিয়ে একা থাকতে ভয় পায়। কিন্তু ভেবে দেখলে একা জীবন
বিয়ে জীবনের চেয়ে অনেক বেশি দেয়। কাজের পরিসর, ভাবনার পরিসর, নিজের পছন্দের মেলামেশায় স্বাধীনতা, নতুন নতুন সম্পর্কে নিজেকে বিস্তারের আনন্দ এবং সুযোগ, এবং বিচিত্র প্রণয় ও প্রণোদনার মধ্য দিয়ে যাপনের সুযোগ, এই সব শুধু দিতে পারে একলা জীবন। আমি নিজে গত 40 বছরের বেশি একা। তার মানে এই নয় আমি শুকিয়ে মরছি, তার মানে এই আমি ঘরে বাইরে কম মিথ্যে বলছি, তার মানে এই আমি ভালোবাসার বার্তা ডিলিট করে দিচ্ছি না, তার মানে এই যে ভালোবাসার মানুষ আমাকে যখন হোক ফোন করতে পারে, কারো কাছে কোনো জবাব দেওয়ার প্রশ্ন নেই, তার মানে এই যে আমি কারো কাছে সম্পূর্ণ সমর্পিত নই, কারোর পূর্ণ সমর্পণও আমি চাই না। আমার লাটাইতে ছেড়ে খেলার অনেক সুতো, মনের আকাশে উদারতার অভাব নেই। সারাদিনের কাজের পরে শরীখানার বিষণ্ণ কোণটিতে নিঃসঙ্গ অপেক্ষা, খাঁচার মধ্যে সেই একঘেয়ে প্রাপ্তির থেকে ভালো নয় কি? কোনো কোনো রাতে সামান্য আচ্ছন্নতার মধ্যে সে যখন নিজের হাতে ঢেলে দেয় আর মুখে কিছু না বলে শুধু তাকায়, চিয়ার্স তাকানো, তখন হতে পারে স্মৃতি, হতে পারে মন কেমন, তা হোক, ওটাই তো একলা যাপনের সব থেকে বড় দান। ক্লিশে হয়ে যাবে না কোনো দিন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে প্রতিবেদনটি তোমরা শুনলে সেটি লিখেছেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমি আমার মতো করে পাঠ করে শোনালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।